চলো বন্ধুরা, নতুন একটা রান্না নিয়ে চলে এলাম। দেখতে হলে এখনই রান্নাঘরে যেতে হবে। চলো যাই। যদি বর্ষার মধ্যে সুন্দর একটা রেসিপি হয় তাহলে তো অতিথি আপ্যায়নটা জমেই যাবে, তাই না? তাই বর্ষা মাথায় করে অতিথি চলে এসেছে আমার বাড়িতে। এসে বলছে তোমার হাতে সুন্দর কচুর শাক খাবো। কি কচুর শাক হয়েছে তোমার বাড়ির সামনে, আমাদেরকে একটু রান্না করে খাওয়াবে? তা আমি বললাম দেখো, আমি তো কচুর শাক রাস্তায় কাটতে যাই না, তা কি করব? আমি একটা ছেলেকে ডেকে বললাম, মানা কচুর শাক কেটে দিবি? ও কেটে দিল। আমি এইবার কচুর শাকটা ধুয়ে নিলাম, ধুয়ে কেটে এখন কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। সেটাকে একটু লাল লাল করে ভাজলাম, তবে মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে, তাই একটু তেল দিয়ে দিলাম বেশি করে। দিয়ে এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর সেই সঙ্গে দিয়ে দেব সুন্দর ইলিশ মাছ আনা হয়েছে অতিথি আপ্যায়নের জন্য। তার কারণ আগে তো অতিথি একটু হ্যালো করেছিল যে কালকে যাচ্ছি কিন্তু ইলিশ মাছ খেতে। আমি বললাম ঠিক আছে এসো। তাই ইলিশটাও কিন্তু সেরকম ভালো ইলিশই নিয়ে আসা হয়েছে। তো ভাবলাম ইলিশ মাছের তেল যখন আছে আর কচুর শাকও খেতে চাইছে, তো ঠিক আছে করেই দিই। তাই এবার কচুর শাকটা ইলিশ মাছের তেল দিয়ে করছি। আর যে মোটা মোটা ডাঁটাগুলো আছে না, ওইগুলোকে রেখে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে লেজা দিয়ে হবে। কারণ অতিথি কিন্তু কালকেও থাকবে বলেছে। আমার বাড়িতে অতিথি আসতে খুব পছন্দ করে, কেন বলো তো? আমার বাড়ি আসলে ওদের নাকি রান্না খেয়ে ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটু লবণ। তারপরে পরপর কি দেব, এখন দেব হলুদ, আর দিয়ে দেব একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি আর একটু নাড়াচাড়া করতে থাকবো। এত রসিয়ে কষিয়ে রান্না করলে যদি খেয়ে ভালো বলে তখন কিন্তু মনে খুব আনন্দ হয়। মনে হয় অতিথি আরও দুদিন থেকে যাক। কারণ রান্না ভালো খেলে আমারও রান্নার এনার্জি অনেক বেড়ে যায়। একটু ছিটিয়ে দিলাম জল অল্প করে, কারণ কচুর শাকগুলো ভালো করে সিদ্ধ হলে টেস্টটা ভালো হবে। সেই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। আর হ্যাঁ বন্ধুরা, অতিথি আসে বলেই কিন্তু আমাদেরও সেই সঙ্গে একটু ভালো মন্দ রান্না হয়। তা না হলে খাওয়ার লোক থাকে না, কে খাবে বলো? এই জন্য অতিথি আসলে এক কাজে দুই কাজ হয়ে যায়, টু ইন ওয়ান কাজ হয়ে যায়, বাই ওয়ান গেট ওয়ান, জানো তো সবাই। তার রান্নার ক্ষেত্রেও আমাদের তাই। আমার তো ভীষণ ভালো লাগে অতিথি আসলে। হ্যাঁ, তোমরা যদি মনে করো আমার বাড়িতে আসতে চাও, তাহলে তোমরাও আসলে এই কচুর শাকের ভাগ পাবে। কিন্তু মনে করো না কচুর শাক আবার একটা খাওয়ার জিনিস নাকি। হ্যাঁ বন্ধুরা, যদি ভালো করে রান্না করা যায় না, এই কচুর শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাই বলে ভেবো না আমি শুধু কচুর শাক দিয়ে অতিথি আপ্যায়ন করব, না না। আমার রান্না হচ্ছে ডাল, ভাজা, চাটনি, তারপরে ইলিশ মাছের, কাঁচা ইলিশের তোমার সর্ষে বাটা দিয়ে ভাপা হচ্ছে, আর এই ইলিশ মাছের তেল দিয়ে কচুর শাক হচ্ছে। তাহলে অতিথি আপ্যায়নটা মনে হয় জমেই যাবে। কি বলো, তোমাদের মনে কি বলে? একটু কমেন্টস করে জানিও। তোমরা কমেন্টস করলে আমার উৎসাহটা কিন্তু আরও বেশি বাড়ে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু সপ্তাহতেই একটু চিনি দিই, কারণ চিনিটা হলো টেস্টের ব্যালেন্স করে আর রান্নাটার রঙও ভালো হয়। যদিও কচুর শাকে রং লাগবে না, কিন্তু টেস্ট আসবে। তোমরা যদি চিনি ভালো না বাসো তাহলে দিও না, কোনো আপত্তি নেই। কেউ কেউ চিনি পছন্দ করে, কেউ করে না। হ্যাঁ, তোমাদের যদি পছন্দ না হয় তোমরা দেবে না, তবে আমরা আবার এইটাতে একটু দেই। কে কে আমার মতন এরকম কচুর শাকে একটু মিষ্টি দাও, সবাই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমিও কিন্তু তাহলে তোমার পরিবারে চলে যাব। তুমি যদি কমেন্টস আমাকে করো, তাহলে তোমার কমেন্টস ধরে আমি তোমার বাড়ি যাওয়ার রাস্তা কিন্তু পেয়ে যাব। আর যদি তুমি কমেন্টস না করো, আমি তোমার বাড়ি যাওয়ার রাস্তা খুঁজলেও পাবো না। তাহলে তোমারও একা একা রান্না করতে হবে, আমারও তাই।
তাতে আর দরকার কি আছে, রান্না করে অতিথি আপ্যায়নও হবে, বন্ধুত্বও হবে। দেখো কথায় কথায় রান্নাটাও হয়ে গেল, কত বন্ধুদের সঙ্গে গল্পটাও হয়ে গেল, আর এদিকে রান্নাও কমপ্লিট আমার। তাহলে ভালো লাগলে কমেন্টস করতে ভুলো না কিন্তু। আজকের মতো